এখন এঁচড় কাটছে, কোত্থেকে পেয়েছো এঁচড়? দিদি নিয়ে এসে কত বড় এঁচড় দেখো না, হুম, কাটাই যাচ্ছে না বাবা রে, কত বড় এঁচড় না, দিদির গাছে হয়েছিল। হ্যাঁ এটা বেকার নিয়ে আসছে, কাঁঠাল করে নিয়ে আসছে একবারে, কষ্ট কম পাকিয়ে হতো। আবার হ্যাঁ। পাকিয়ে আনবে, ওর গাছের কাঁঠাল খাবে। মায়ের গাছ ছিল মনে আছে, কি হুম। সুন্দর খাজা খাজা হতো। পারবে পাচ্ছি এটা না, কাটতে? দোকান দিয়ে পাচ্ছি কাটিয়ে না। নিয়ে আসতে হতো। বাবা একটা এঁচড় করবে, মা কেটে দেবে, দোকান দিয়ে কাটিয়ে নিয়ে আসতে হতো। তুমি কেটে দাও তো, কাটো তুমি, আমি সরে যাই এদিকে। খালি নাম মাত্র একটু ছুঁয়ে দিল ব্যাস। তুমি কাটো বাবা, কি গরম লাগছে, প্রচন্ড গরম। এই গা ধুয়ে এলাম, এই ঘেমে যাচ্ছি। মা পারবে? হ্যাঁ মা পারবে। চুনের মতন আঠাটা পড়েছে, দেখো না কেমন। তুমিও পাচ্ছ না, ছেড়ে দাও, নাহলে ও কেটে দেবে। তুমি কেটে দেবে নাকি? বাবা একটা এঁচড় কাটতে, যার গাছে সে কাটতে পারছে না। যার গাছে সে পাচ্ছে না বলেই তো নিয়ে এসে কাটতে পারতো। ও ঠিক আছে, দিচ্ছি সরো। তুমি পারো কি, পারবে? না আমি পারবো না। দেখো আমরা দুজন হার মেনে গেলাম, আমার বরমশাইটা কি সুন্দর এঁচড় কেটে দিয়েছে। দাও, এই না হলে বরমশাই ফালি করবে। এই দিদি বল না রে, করে দাও। এই না হলে বরমশাই ভালো করে দিয়েছে এঁচড় ফালি। দেখো কি সুন্দর, বন্ধুরা আমার বরমশাইটা কি সুন্দর এঁচড় কাটছে। পুরো টুকরো টুকরো করে কেটে দিতে পারবে? অত সময় নেই। কেন? আরো ভালো হতো টুকরো টুকরো করে কেটে দিলে। রান্না করে খাইয়ে দিলে আরো সুবিধা। হ্যাঁ আরো ভালো হতো। কেটে দাও, আমি তাহলে রাত্রিবেলায় রান্না করে নিই। আমি যাই, কাজ আছে। যাও, বটিটা হে করে দাও।